পটল ভাজা করব। পটল ভাজা করা একদমই সহজ আর কিছু বেশি লাগে না। এখানে আমি এই 7 থেকে 8টা ছোট সাইজের পটল নিয়েছি। এগুলোতে দানা কম থাকে। যে পটলগুলো আমরা ভাজা খেয়ে থাকি এগুলো দানা ছাড়াই নেওয়া ভালো, যেমন এই বেবি পটলগুলো। এখানে আমি পটল ধুয়ে আঁচড়িয়ে 4 টুকরো করে নিয়েছি এক একটা পটল। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। বেশি মশলা লাগবে না। এখানে সামান্য নুন, সামান্য হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু আদা রসুন বাটা আর একটু ধনে পাউডার দিয়ে এটা আমি ভালো মতো করে হাত দিয়ে মিশিয়ে দিব। চাইলে তোমরা ধনে পাউডার স্কিপ করতে পারো। তো আমি টেস্ট বাড়াবার জন্য একটু আদা রসুন বাটা আর ধনে পাউডারও একটু অ্যাড করে দিয়েছি। তো এই তো হাত দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিলাম। এখন আমি ভেজে নেব। সাদা তেলে ভাজবো। চাইলে তোমরা সরষের তেলেও ভাজতে পারো, যারা সরষের তেল পছন্দ করে খেতে। তো আমার মনে হয় এটা সাদা তেলে ভাজলে ভালো হয়। সরষের তেলের একটা ঝাঁজ থাকে। তেলটা যদি ভালো মতো করে গরম করে নেওয়া যায় তাহলে ঝাঁজটা থাকবে না। আর খুব বেশি গরম করে নিলে পটলগুলো কালো হয়ে যাবে। তো এটা সাদা তেলে ভাজাটাই ভালো। এই তো তেলের মধ্যে দেওয়ার পরই তেলটা একটু আমি গরম করে নিয়েছিলাম। ঠান্ডা তেলে দিবে না, ঠান্ডা তেলে দিলে পটলের ভিতরে তেল ঢুকে যাবে। এটা একটু মাথায় রাখবে, যারা নতুন আছো তাদের জন্য বলছি। এটা বেশিক্ষণ লাগে না, 7 থেকে 6 মিনিটের মতো লাগে। কারণ তাড়াতাড়ি গ্যাসের ফ্লেম হাই হিটে ভাজলে এটা উপর থেকে পুড়ে যাবে, ভেতরে শক্ত আর কাঁচা থেকে যাবে। লো হিটেই এটাকে ফ্রাই করতে হবে, ওই জন্য 7-8 মিনিট লেগেই যায়। তো এই তো পটল ভাজা আমার হয়ে গেছে। এই পটল ভাজা গরম ভাতের সঙ্গে ভালো লাগে। পটল ভাজা করতে একদমই টাইম লাগে না। আর যখন আমরা ভাজি করি সেটাতে একটু টাইম লেগে যায়। আমি আগেও পটল ভাজি আলু পটল ভাজি রেসিপি শেয়ার করেছি, চাইলে তোমরা না দেখলে দেখে নিতে পারো। এই ভাজাগুলো আমি নামিয়ে দিলাম, হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব গরম ভাতের সঙ্গে। তো খুব বেশি বড় করলাম না ভিডিওটা। তো আশা করি তোমাদের পটল ভাজা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।